নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ফ্রুট কাস্টার্ড। এই ফ্রুট কাস্টার্ড রেসিপিটা কিন্তু আপনারা খুব কম সময়ে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এবং আত্মীয় স্বজনদেরকেও কিন্তু বানিয়ে দিতে পারেন, খুবই ভালো লাগবে। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ফ্রুট কাস্টার্ড রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু ফল নিয়ে নিয়েছি বেদানা, আপেল, কমলা লেবু আর কলা। এগুলোকে আমি ধুয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি জলের মধ্যে কিন্তু সমস্ত ফলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু ফলগুলোকে ধুয়ে নিতে হবে। তারপরে কিন্তু একে একে ফলগুলো কেটে নিতে হবে। প্রথমে আমি আপেল নিয়ে নিচ্ছি, আপেলটাকে কিন্তু কেটে নেব। আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে নিন, ঠিক এইভাবেই কিন্তু কাটতে হবে। খুব বড় পিস করে কিন্তু কাটলে ভালো লাগবে না। এই পর্যায়ে আপেলটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি কীরকম ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি, এইভাবে করেই কিন্তু কেটে নিতে হবে। এবার কলাগুলোর কিন্তু খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে তারপর কিন্তু গোল গোল করে কেটে নেব। কিছু গোল গোল করে কেটে নিয়েছি, আবার কিছু কিন্তু গোল করে কেটে তারপর মাঝখান দিয়েও আবার কেটে নিয়েছি। আপনারা কিন্তু এই দুইভাবেই কেটে নিতে পারেন, যেভাবেই পছন্দ ঠিক সেইভাবে কেটে নিতে পারেন। তারপর আমি এখানে কমলা লেবুর খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেব। প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর কমলা লেবুর মাঝখান থেকে এইভাবে করে কিন্তু কেটে নেব। তারপর কমলা লেবুর মধ্যে যে বীজটা, সেই বীজটা কিন্তু বার করে ফেলে দেব। এইভাবে করে কমলা লেবুগুলোও কেটে নেব। তারপর এখানে আমি বেদানা নিয়ে নিয়েছি, বেদানা কিন্তু এইভাবে করে কেটে নেব। তাহলে কিন্তু খুব সহজেই বেদানা ফলগুলো ছাড়িয়ে আসবে। এই পর্যায়ে কিন্তু সমস্ত ফলগুলো আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে কিন্তু গরুর দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। এই দুধটাকে জাল করে নেব। এই পর্যায়ে কিন্তু দুধটা প্রায় আমার ফুটে উঠতে শুরু করেছে। এই পর্যায়ে দুধটা পুরোপুরি ফুটে উঠেছে। দুধটা কিন্তু বেশ ঘন করে জাল দিয়ে নিতে হবে। তারপর আমি এখানে কিছুটা দুধ আগে থেকেই তুলে রেখেছিলাম, সেই দুধটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ফ্রুট কাস্টার্ডের যে পাউডারটা হয়, সেই পাউডারটা কিন্তু 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন দানা দানা না থাকে। তারপর এখানে কিন্তু দুধটা আমি বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নিয়েছি। তারপর এবার ফ্রুট কাস্টার্ডের যে পাউডার মিল্কটা রেডি করে রাখলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আরও কিছু সময় কিন্তু ফুটিয়ে ঘন করে নিতে হবে। কিছু সময় ফুটিয়ে কিন্তু আমার ঘন করে নেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি নামিয়ে নেব। আমি এখানে একটা বাটিতে আর একটা ছোট কড়াইয়ের মধ্যে কিন্তু এটা নামিয়ে নিয়েছি। এটাকে ঠান্ডা করে নেব। সামান্য একটু ঠান্ডা করে নিয়ে তারপর এখানে কিন্তু কেটে রাখা ফলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আপেলের টুকরো, তারপর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পাকা কলা, দিয়ে দিচ্ছি কমলা লেবু, সবশেষে বেদানা দিয়ে দিচ্ছি।
সমস্ত ফলগুলো কিন্তু আমি এখানে দিইনি, কিছুটা ফল কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। খুব অল্প কিছু ফল আমি এখানে রেখে দিয়েছি। এরপর আমি একটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই ফলগুলোর সাথে কাস্টার্ডটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিছু ফল আমি রেখে দিয়েছি উপরটা সাজিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ গার্নিশিং করে নেওয়ার জন্য। মিশিয়ে নেওয়ার পর আরও কিছু ফল কিন্তু আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এটাকে এবার ফ্রিজে রেখে দেব। এই ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ফ্রিজে রেখে দেব, তারপর দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু ফ্রুট কাস্টার্ডটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আর ফ্রিজে রাখার জন্য কিন্তু হালকা জমেও গেছে। তো এই পর্যায়ে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে।